আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত জুমাতে আমি খুতবাতে একটি প্রশ্নের জবাব দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে বাংলায় খুতবা দেওয়া যাবে। তো এটার জবাবে বেশ কিছু যুক্তি দলিল আমার কাছে উপস্থাপন করা হয়েছে। অনেকগুলি কথা আছে, যেমন একজন কমেন্টে বলেছেন যে যদি আমরা আরবি ভাষা না বুঝি এজন্য বাংলায় খুতবা দেওয়া যদি জায়েজ হয়, তাহলে আজানের অর্থ তো আমরা বুঝি না, তাহলে আজান বাংলায় দেওয়া হয় না কেন? তো আজকের ভিডিওটা মূলত এই কমেন্টের জবাব না, আমি এক কথায় উত্তর দিই। সেটা হচ্ছে আজান কোন ভাষায় হতে হবে, আরবিতে নাকি অন্য ভাষায়, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এটা ইজমাই মাসালা, সবাই একমত। তো যেই মাসালা একমত সবাই, সেই মাসালাকে টেনে এনে ইখতিলাফি মাসালের সাথে যুক্ত করা, এটা নিতান্তই অজ্ঞতা, গোড়ামি এবং অপরিপক্কতার পরিচয়। ওই জন্য যেই ভাই কমেন্ট করছেন উনি খেয়াল করবেন, এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করে ধূম্রজাল সৃষ্টি করবেন না। এবার আসি বেশ কিছু দলিল, তার মধ্যে 3টি হাদিস আমি পেয়েছি, মানে দেওয়া হয়েছে। 3টি হাদিসের পেশ করেছেন বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস মুকাল্লিদ শফিক আসমি সাহেব। তিনি হানাফি মাযহাবের মুকাল্লিদ। শফিক আসমি সাহেবের ওই লেখাটা এবং এই যে আর্টিকেলটা, ওটা আমাকে দেওয়া হয়েছে, আমি দেখেছি। এবং এগুলি তিনি তার বিভিন্ন খুতবা বক্তব্য বলেছেন। দেওবন্দি বেরলভী মোটামুটি যারা বাংলায় খুতবা দেওয়ার বিরুদ্ধে বা মাতৃভাষায় খুতবা দেওয়ার বিরুদ্ধে, তারা সবাই এই 3টে হাদিস পেশ করেন। আরও কিছু দলিল পেশ করেন, যেগুলি আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে 3টে হাদিস নিয়ে কথা বলবো। আমি এই মুহূর্তে মাকতাবা শামেলা বের করেছি। মাকতাবা শামেলার মুসান্নাফ ইবনে আবি সাহেবা 5324 নম্বর হাদিস। এই হাদিসটি ইমাম ইবনে আবি সাহেবা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, যেটি মুকাল্লিদ শফিক আসমি সাহেব তার লেখনীতে এবং বক্তব্যে দলিল হিসেবে একাধিকবার ব্যবহার করেছেন। আচ্ছা, হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নামা জুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে জুমার খুতবাটা 2 রাকাতের স্থলাভিষিক্ত। অর্থাৎ জুমার সালাত আগে 4 রাকাত ছিল, পরে 2 রাকাত রাখা হয়েছে এবং বাকি 2 রাকাতের স্থলাভিষিক্ত হিসেবে খুতবাকে রাখা হয়েছে। তো এই হাদিস থেকে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু 2 রাকাত সালাত বা সালাত 3 রাকাত হোক 4 রাকাত হোক যেটাই হোক, এবাদত যেহেতু তাওকিফি অর্থাৎ কোনো পরিবর্তনযোগ্য নয়, যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবেই করতে হবে, এটাই যেহেতু এবাদতের মূল শর্ত। আর খুতবা যেহেতু 2 রাকাত সালাতের স্থলাভিষিক্ত, তার মানে 2 রাকাত সালাত এবাদত, সেখানে কোনো পরিবর্তন করা যাবে না। আর ওটার স্থলাভিষিক্ত হিসেবে খুতবাকে আনা হয়েছে, খুতবাতেও কোনো রকম পরিবর্তন আনা যাবে না। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আরবিতে খুতবা দিয়েছেন সেভাবে দিতে হবে। বাংলা, ইংরেজি বা অন্য কোনো ভাষায় দিলে সেটা এবাদতের ভিতরে বিকৃতি সাধন হবে, বেদাত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, রেওয়ায়তের বক্তব্য ভাষ্য ঠিক আছে, কিন্তু সমস্যাটা অন্যখানে। সমস্যাটা হচ্ছে এই রেওয়ায়তটা বর্ণনা করেছেন ইমাম ইবনে আবি সাহেবা রাহিমাহুল্লাহ। তিনি শুধু হাদিস বর্ণনা করেননি, তিনি সুন্দর করে পুরো সনদটাও তুলে দিয়েছেন, সূত্রটাও তুলে দিয়েছেন। সূত্রটা কি, সনদটা কি? হাদ্দাসানা হুসাইমুন ক্বালা আখবারানা হিশাম ইবনু আবি আব্দুল্লাহি আন ইয়াহইয়া ইবনে আবি কাসির ক্বালা হুদ্দিসতু আন উমর ইবনুল খাত্তাব। অর্থাৎ ইমাম ইবনে আবি সাহেবা রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন তার ওস্তাদ হিশাম থেকে। হিশাম বর্ণনা করেছেন হিশাম বিন আরেকজন হিশাম থেকে। দ্বিতীয় যে হিশাম, হিশাম বিন আবি আব্দুল্লাহ, তিনি হিশাম নাকি হুসাইম, এটা নিয়ে একটু বিতর্ক আছে, বাদ দিলাম। আবার ইমাম ইবনে আবি সাহেবা বর্ণনা করেছেন কার কাছ থেকে? হিশাম থেকে। হিশাম বর্ণনা করেছেন তার ওস্তাদ আরেকজন হিশাম থেকে, আলাদা, এই হিশাম আলাদা। তিনি বর্ণনা করেছেন ইয়াহিয়া বিন আবি কাসির থেকে। ইয়াহিয়া বিন আবি কাসির বলতেছে যে আমাকে ওমর বিন খাত্তাব থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। তাহলে 5 জন রাবী। ইনাকে যদি ওমর বিন খাত্তাব ধরি আর এটাকে যদি ইয়াহিয়া বিন আবি কাসির ধরি, তাহলে আমরা যদি গবেষণা করে দেখি, দেখব যে ইয়াহিয়া বিন আবি কাসির রাহিমাহুল্লাহ ওমর বিন খাত্তাব থেকে তিনি হাদিস শ্রবণ করেননি। মানে এটা মুনকাতে, ইসনাদুন মুনকাতিউন, বিচ্ছিন্ন সনদ। এবং এখানে বলা হয়েছে হুদ্দিসতু, আমাকে বর্ণনা করা হয়েছে ওমর বিন খাত্তাব থেকে। সামিয়াতু, আমি শুনেছি,
বা আমি ওমর বিন খাত্তাব হাদিস বর্ণনা করেছেন আমি শুনেছি, এরকম কোনো বক্তব্য নেই। বা আমি আন শব্দটা হতে আমি অমুকের কাছে শুনেছি তিনি ওমর বিন খাত্তাব থেকে, সেটাও এখানে উল্লেখ নেই। সরাসরি বলা হয়েছে হুদ্দিসতু আন ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব থেকে আমাকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। কে বর্ণনা করেছেন, কোথায় বর্ণনা করেছেন, কখন বর্ণনা করেছেন, তার কোনো হদিস পাওয়া যায় না। অর্থাৎ এই সনদটি মুনকাতে, বিচ্ছিন্ন সূত্রে বর্ণিত, এটি কখনোই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, হানাফি মাযহাবের ভাইদের কাছে গ্রহণযোগ্য হতেও পারে, আমাদের কাছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। উসুলে হাদিসের মূলনীতিতে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, একটা হাদিস গেল। 2 নম্বর হাদিস, এটা ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, হাদিস নাম্বার 5331। এর আগে যে হাদিসটা পড়লাম সেটা হচ্ছে হাদিস 5324, আর এটা হচ্ছে 5331। হাদিসটা কি? আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال কানাতিল জুমুআতু আরবাআন, জুমার সালাত আগে কয় রাকাত ছিল? 4 রাকাত। ফাজুইলাত রাকাতাইনি মিন আজলিল খুতবা, খুতবার কারণে 2 রাকাতকে কি করা হলো? বাদ দেওয়া হলো, আর বাকি 2 রাকাতটা খুতবার স্থলাভিষিক্ত, যেটা পূর্বে যে হাদিসটা বললাম ওই হাদিস, আর এই হাদিসের মর্ম একই সাহাবী ওমর বিন খাত্তাব থেকে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, দেখেন ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ আবারও কিন্তু সনদ মতন 2টা উল্লেখ করছেন সনদ সহ। ইমামগণ আল্লাহ তাদের উপর রহম করুন, তারা সনদগুলি অত্যন্ত পরিশ্রম করে সনদগুলি তারা বর্ণনা করেছেন, তাদের কিতাবে লিখে গেছেন। কেন? যেন আপনি আমি চেক করে দেখতে পারি। আচ্ছা, এখানে কি সমস্যা? এখানে যে সনদটা আছে সেটা হচ্ছে ইমাম ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন ওয়াকি হতে, ওয়াকি বর্ণনা করেছেন আউজাই হতে, আউজাই বর্ণনা করেছেন আমর বিন শুআইব হতে, আর আমর বিন শুআইব বর্ণনা করেছেন ওমর বিন খাত্তাব হতে। তাহলে এই যে ইমাম ইবনে আবি শাইবার ওস্তাদকে ওয়াকি, ওয়াকি বর্ণনা করেছেন কার কাছ থেকে? আউজাই হতে। আউজাই বর্ণনা করেছেন কার কাছ থেকে? আমর বিন শুআইব হতে। আমর বিন শুআইব বর্ণনা করেছেন কার কাছ থেকে? ওমর বিন খাত্তাব থেকে। ঠিক আছে, এই আমর বিন শুআইব আর ওমর বিন খাত্তাব এই দুজনের মাঝখানে গ্যাপ রয়েছে। অর্থাৎ আমর বিন শুআইব রহিমাহুল্লাহ তিনি গ্রহণযোগ্য রাবী, তিনি ওমর বিন খাত্তাব থেকে হাদিসটি শ্রবণ করেননি। এজন্য মুসান্নাফ ইবনে আবি শাইবার যে মুহাক্কিক মাকতাবা শামিলা, যেটা সবচেয়ে জনপ্রিয় একটা নুসখা মুসান্নাফ ইবনে আবি শাইবা তাহকিক করেছেন, ওনার তাহকিক করা নুসখাটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেটা এই মুহাক্কিক সাদ তিনি বলেছেন যে মুনকাতে আমর ইবনে শুআইবিন লাম ইউদরিক ওমরা, এই হাদিসটা মুনকাতে আমর বিন শুআইব ওমর বিন খাত্তাবকে পাননি। হাদিস শ্রবণ তো দূরের কথা, তাকে পাননি, তার জামানাই পাননি। যদি বলে জামানা পেয়েছেন মেনে নিব যুক্তি খাতিরে, কিন্তু হাদিস শ্রবণ তিনি তার কাছ থেকে করেননি। তাহলে 2টা হাদিস গেল, 2টাই কিন্তু ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত, 2টা আলাদা সনদে বর্ণিত, 2টাই মুনকাতে, 2টাতেই কি রয়েছে? প্রবলেম রয়েছে। আচ্ছা, প্রথম যে হাদিসটা বলেছিলাম সেখানে আরেকটা প্রবলেম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইয়াহইয়া বিন আবি কাসির তিনি এবং ওমর বিন খাত্তাবের মাঝখানে কোনো একজন রাবি আছে বলে সন্দেহ করা হচ্ছে, মনে করা হয়, এবং সেই রাবিটা হচ্ছেন মাজহুল, অপরিচিত। ঠিক আছে, আচ্ছা, এবার 3 নম্বর হাদিসে আসি। 3 নম্বর হাদিস একই বক্তব্য ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন তার আস সুনানুল কুবরা গ্রন্থে 5703 নম্বর হাদিস। 5703 নম্বর হাদিসে কি বলা আছে? ইমাম বাইহাকি, দেখেন পুরো সনদটা ইমাম বাইহাকি উল্লেখ করেন নাই। ইমাম বাইহাকি এমন একটা শব্দ উল্লেখ করেছেন যেখান থেকে প্রমাণিত হয় যেটা দুর্বল হাদিস। ইমাম বাইহাকি বলেছেন ওয়ারুইনা যালিকা, আর আমাদেরকে বর্ণনা করা হয়েছে, এটি আমাদেরকে বর্ণনা করা হয়েছে। কে বর্ণনা করেছে? উল্লেখ নেই, মানে রাবি মাজহুল। কার থেকে বর্ণনা করা হয়েছে? তাবিঈ আন আতা ইবনে আবি রাবাহ ওয়া গায়রিহি ওয়া আন সাঈদ ইবনে জুবাইর, সাঈদ বিন জুবাইর থেকে, সাঈদ বিন জুবাইরের নিচে আতা বিন আবি রাবাহ, এই দুজনের নাম সনদে উল্লেখ আছে। আর মাঝখানে বিশাল যে 200-300 বছর ডিস্টেন্স, এই মাঝখানে কোন কোন রাবি আছে সেই রাবিগুলির নাম ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ উল্লেখ করেননি, কারণ নাই, ওই রাবিগুলিকে পাওয়া যায় না, পাওয়া গেলে তিনি অবশ্যই উল্লেখ করতেন। এই জন্য ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সিগায়ে তামরিজ বা দুর্বল হাদিস এর প্রতি ইশারা করা হয় যে শব্দগুলি দিয়ে, সেই শব্দগুলি দিয়ে তিনি বর্ণনা করেছেন ওয়ারুইনা যালিকা, আমাদেরকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে।
এখন সাইদ বিন জুবাইর তিনি কি বলেছেন, কানাতিল জুমুআতু আরবাআন, জুমার সালাত কয় রাকাত ছিল? 4 রাকাত। ফাজুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন, অতঃপর খুতবাকে 2 রাকাত সালাতের স্থলাভিষিক্ত করা হলো। 4 রাকাত ছিল, 2 রাকাত কেটে খুতবা দেওয়া হলো, আর 2 রাকাত কি থাকলো? বহাল থাকলো। এটাও ওই একাধিক মাজহুল রাবি, সনদ পাওয়া যাচ্ছে না, সনদের অধিকাংশ অংশই বাতিল, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাও দুর্বল রেওয়ায়াত, দুর্বল হাদিস। তাহলে 3টি হাদিসের কোনোটাই, 3টি সনদে বর্ণিত একই বক্তব্য, একই মর্মের 3টি সনদে বর্ণিত 3টি রেওয়ায়াত, এগুলি কোনোটাই গ্রহণযোগ্য নয়, প্রমাণিত নয়। যদি মুকাল্লিদ শফি কাসিমি সাহেব বা রেজাউল করিম আবরার সাহেব বা যারা আছেন, বড় বড় জ্ঞানীগুণী ব্যক্তি যারা আপনারা আছেন, আমি আপনাদেরকে মহব্বত করি, সম্মান করি, আপনারা যদি এই সনদগুলি সহি প্রমাণ করতে পারেন, আমি আহমদুল্লাহ শহীদপুরি অবশ্যই আমার এই ভিডিও থেকে সংশোধনী দিয়ে আমি একটা ভিডিও দিব, এবং আমার ভুল থেকে আমি প্রকাশ্যে এলান করব যে আমি ভুল করেছি, আমি যে হাদিসগুলিকে জয়ীফ বলেছি সেগুলি জয়ীফ না, সেগুলি সহি। তো এই ব্যাপারে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা সময় পেলে জবাব দিবেন, নাহলে আপনাদের ছাত্ররা আছে অথবা যে কেউ আপনাদের পক্ষ থেকে যে কেউ জবাব দিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।